असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतोगमय। ओम शांति शांति शांति। हर हर महादेव। আমরা এই যে মনের কথা আমি বলছি, মনটা কি না, এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে আমি কিভাবে পরিচালনা করছি, কোন দিকে নিয়ে যাচ্ছি, কোন দিকে যাচ্ছে সে। আমি নিয়ে যাচ্ছি মিন্স আমাদের যে সামান্য মনুষ্য জন্মের পরেই যে আমাদের যে মূলাধার চক্র, যেটা পশুরা আছে আমাদেরও আছে, অর্থাৎ আমি জীবিত, যে আমি জন্মেছি, এরপরে হচ্ছে আমি আহার করি, আমার খিদে পায়, আমরা খাই, খেয়ে তারপরে আমাদের মন একটা শান্ত হয়, তারপরে আমরা ক্রিয়েটিভিটির দিকে যাই। এই যে একের পর এক আমরা যাচ্ছি, এটা কি জন্য হচ্ছে না, আমাদের ভেতরে যে চক্রগুলো রয়েছে সেই চক্রগুলো আস্তে আস্তে আমি যত ভাবনা মিন্স আমি যত এগুলোকে দেখছি, চেতনার মধ্যে দিয়ে দেখছি, তখন আস্তে আস্তে এই চক্রগুলো খুলতে যায়। অর্থাৎ আমার ভেতরে যে প্রশ্ন জাগছে, সেই প্রশ্নগুলোর উত্তর পেতে যখন আমি যাচ্ছি, তখন হচ্ছে এই যে যাচ্ছি আমি, রাস্তাটা পার করছি, এটাই হচ্ছে একটা সাধনা। সেই সাধনার মধ্যে দিয়ে যখন আমি পৌঁছে যাচ্ছি, তখন আমার মোক্ষ লাভ হচ্ছে। এবার যাদের হচ্ছে না, যারা করছে না, তারা কি করছে না, তারা পশুবৎ হয়ে থাকছে। অর্থাৎ পশুরও কিন্তু, যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মূলাধার দুটি পশুরও খোলা থাকে, আমাদেরও জীব হিসাবে আমাদেরও খোলা থাকে, কিন্তু মানুষের সেই চক্রগুলো একটু বেশি, যে চক্রের মাধ্যমে আমাদের বোধ জাগে, আমাদের প্রশ্ন জাগে, আমরা উত্তর খুঁজতে চেষ্টা করি। খুঁজেই তো মানুষ এত দূরে এসছে, খুঁজেই তো মানুষ এআই তৈরি করলো, খুঁজেই তো মানুষ কম্পিউটার তৈরি করলো, খুঁজেই তো মানুষ আইফোন তৈরি করলো। তো এই খোঁজাকে জারি রাখা মানুষ, তার মানে চিন্তা করুন, মানুষ যখন এত কিছু পেরেছে, এখন সুপার ডুপার একদম কম্পিউটার বানিয়ে দিয়েছে এআই, তাহলে মানুষের ব্রেনটা কি করতে পারে? মানুষই কিভাবে উঠতে হবে আকাশে, সেটা মানুষেরই আবিষ্কার। মানুষ এই চিন্তা ভাবনা করে তবে সেই জায়গাটায় গেছে। এবার হচ্ছে এইগুলো মুষ্টিমেয় কিছু লোকের হচ্ছে, আর বেশিরভাগ লোকরা ওই মূলাধার চক্রের মধ্যে ফেঁসে রয়েছে। অর্থাৎ শুধু খাওয়া, সেক্স, আর যেটা নিত্যকর্ম আমরা যা করি, খাবার খেলেই ডাইজেশন হবে, ডাইজেস্ট হয়ে খাবারটা আমার বেরোবে, বর্জ্য পদার্থ যেগুলোকে বলে, সেগুলো আপনা আপনি বেরিয়ে যাবে, ওগুলো কোনো চেষ্টা করতে হয় না। শরীরের মধ্যে যা কিছু ঘটছে, ঠিক যেমন ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে, তা যেমন কেউ ইচ্ছে করে করছে না, কেউ বসিয়ে দিয়ে আসেনি, কেউ নড়িয়ে ঘুরিয়ে দিচ্ছে না চাবি দিয়ে, পৃথিবীকেও ঘোরাচ্ছে না, কাউকে কোনো প্ল্যানেটকে ঘোরাচ্ছে না, কোনো প্ল্যানেটকে এক লাইনে, এই যে বলছে এখন যে প্ল্যানেটগুলো এক লাইনে আসছে, চাঁদকে কখনো বড় দেখাচ্ছে, চাঁদকে কখনো ছোট দেখাচ্ছে, কখনো চাঁদকে ডাবল চাঁদ হয়ে যাচ্ছে। এইগুলো যেরকম মানুষ তো করছে না নিশ্চয়ই, এগুলো নিজেই হয়ে যাচ্ছে। ঠিক সেরকম মানুষের মধ্যে যা কিছু ঘটনা ঘটছে, ব্রেন থেকে শুরু করে নির্যাস যাচ্ছে শিরদাঁড়ার মধ্যে দিয়ে, ব্লাডের ভেসেলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, রক্ত সার্কুলেট হয়ে সেটা সমস্ত জায়গায় পৌঁছচ্ছে, সেই অনুযায়ী যে কাজ করছে, এটা কোনো মানুষ কিন্তু এই করে দিচ্ছে না ভেতরে। কোনো মানুষ ইচ্ছে করে আমরা করছি না যে এটা খুললাম, এটাতে সেল কিছু করে দিলাম, এখন ঢেলে দিলাম ব্লাড, ওরকম হচ্ছে না। আপনা আপনি সব হচ্ছে।
ঠিক সেরকম মানুষ বলেই তার চিন্তা ভাবনাগুলোকে আস্তে দিতে হবে এবং প্রশ্নকে করতে হবে এবং প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তো এই যে অন্ধকার থেকে তখনই আমরা আলোয় যেতে পারবো যখন পঞ্চ ইন্দ্রিয়কে আমরা সজাগ করব, তখনই আমরা অন্ধকার থেকে আলোয় যেতে পারবো। অর্থাৎ আমাদের যে বা বলতে পারি এখানে আমাদের যে ভেতরে কুমন অর্থাৎ কুচিন্তা করছে সব সময়, পশুবৎ চিন্তা করছে সব সময়, যে শুধু খাও, কত বেশি খেতে পারো, কিভাবে কামড়ে কুমড়ে খেতে পারো, কিভাবে নিজে কাজ না করে খেতে পারো, বসে বসে খেতে পারো, বা এরকম বিভিন্ন রকমের চিন্তা, কিভাবে ওর থেকে কেড়ে খাবো, মেরে খাবো, ওর থেকে বেশি করব, হিংসা, এই যে এই প্রবৃত্তিগুলো হচ্ছে মানুষের, তার মানে যারা এটা করে তারা হচ্ছে পশুবৎ অবস্থায় রয়ে গেছে, তারা একটু ওপরে ওঠেনি। মেবি তারা খুব পড়াশোনা করেছে, এডুকেটেড, হয়তো তারা স্কুলে গেছে, তারা খুব ভালো পড়াশোনা করেছে, একটা পাস করে গেছে, তারপর আরও তার কনফিডেন্স এসছে, আরও 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 করে, বা বাড়ি থেকে একটা এসছে যে হ্যাঁ চলো করো, তুমি পারবে, এই মাস্টার, ওই অমুক সাজেশান বুক, পেপারস, এই পেপারস, ওই পেপারস, ওই বুক, সেই বুক ঘেঁটে জাস্ট বুকিশ নলেজ, বুকিশ বই পড়েছে, পড়ে জেনে উত্তর লিখে এসছে, নাম্বার পেয়েছে, বা একটার পর একটা টপকে সে একটা বিশাল ডিগ্রি করেছে, হয়তো MA করেছে, BTech করেছে, MTech করেছে, ডক্টরও হয়েছে, ইঞ্জিনিয়ারও হয়েছে, কিন্তু হয়ে কি হয়েছে? এখানে এই এডুকেশনের মধ্যে দিয়ে একটা ডিগ্রি পেয়ে কিছু হওয়া নয়। হওয়াটা সব থেকে আগে আমি যে মানুষ হয়ে জন্মেছি, যে ব্রেনটা আমাকে দেওয়া হয়েছে, সুপারফিশিয়াল ব্রেন একটা, সেই ব্রেনটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারলাম, সেই চক্রগুলোকে আমি জাগাতে পারলাম কিনা, অর্থাৎ আমার মধ্যে সেই প্রশ্ন এবং উত্তর খোঁজার যে ধৈর্য চেষ্টা আমার আছে কিনা, এটাই হচ্ছে অ্যাকচুয়াল মানুষ হবার একটা নিদর্শন। আদারওয়াইজ আমি কিন্তু মানুষ নই। তাহলে আমরা চারপাশে যত বেশি লোক দেখি, ম্যাক্সিমাম একটা যদি পাল্লা ধরা হয়, যার জন্যই তো এই ধ্বংস এসে গেছে, ধ্বংস শুরু হয়ে গেছে অনেক দিন আগেই, কলিযুগ এসে গেছে অনেক দিন আগেই। কারণ না, এখানে হচ্ছে যে আমরা খুঁজি না। আমরা কি খুঁজি? যেগুলো খোঁজার প্রয়োজনই নেই। ও কেন একটা ভালো গাড়ি কিনলো, একটা দামি গাড়ি কিনে নিল, কী করে কিনলো, ও কোত্থেকে পয়সা পেলো, বা কী করলো, বা ও একটা কেউ বিদেশে গেছে, খুব একবারে বিদেশ দেখাচ্ছে। এই যে হিংসা বৃত্তি, এটা হচ্ছে পশুবৎ বৃত্তি। একটা কোথাও যদি একটা বাঘ একটা হরিণ মারলো, তখন আরও বাঘগুলো এসে ওইটা ছিনাছিনি করে, আর ওই বাঘটাও ছিনাছিনি কেন করে না? ওটাই ওদের খাবারটা নিয়ে ছিনাছিনি করা, যে না আমি খাবো। তো মানুষের মধ্যে, ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই আমি খাবো ব্যাপারটা দেখা যায়। পয়সা শুধু আমার হবে, টাকা শুধু আমার হবে, অমুক শুধু আমার হবে, আমি শুধু একা ভালো হব। আর ভালো মিনস এইগুলোই তাদের কাছে ভালো। আমার ছেলেটাই শুধু ডিগ্রি করবে, আর কেউ ডিগ্রি করতে পারবে না, আমার ছেলেটাই শুধু ভালো, আমার মেয়েটাই শুধু ভালো। এইরকমভাবে ভালো বলে কিছু হয় না, এরকমভাবে মন্দ বলেও কিছু হয় না। এই জিনিসগুলো বুঝতে পারা, এটাই হচ্ছে এখানে যদি আমি এটা হচ্ছে বোধ। আর বোধ থেকেই আসছে আস্তে 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 চেতনা আসছে। এই চক্রগুলো আস্তে 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 আমাদের যত চক্র আছে, সেই চক্রগুলো আস্তে আস্তে আজ্ঞা চক্র পর্যন্ত, এইখানে আমাদের আজ্ঞা চক্র থাকে। তো যাই হোক, সেইটা আমি আবার ওই দিকে চলে যাচ্ছি। তো এইগুলো আমি খুব সিম্পল ভাষায় বলছি যাতে সবাই বুঝতে পারে, কারণ অনেক সময় হয়, আমিও অনেকের ভিডিও দেখি এবং বুঝতে পারি যে ওনারা তো বলে দিচ্ছেন, কিন্তু আর যাকে যেমন অনেক আমি নাম করছি না এখানে, অনেক মহারাজ রয়েছেন, অনেক মহারাজজি রয়েছেন যারা হিন্দিতে বলেন, বাংলায় বলেন, অনেক রকম আমাদের রামকৃষ্ণ মিশন থেকে, মঠ থেকে অনেকে বলেন এগুলো। কিন্তু আমি দেখি তাদের মানে যেভাবে তারা বলছেন, যাদের সামনেকে নিয়ে একটা ক্লাস করাচ্ছেন, সেই ক্লাসে হয়তো সবাই মাথা নাড়ছে, খুব বুঝেছে। এতই যদি, এবং প্রত্যেকের যদি আমি যে ইউটিউবে ভিডিওগুলো দেখছি, এই ভিডিওগুলোতে প্রচুর লাখ আসছে, লাইক আসছে। তো
তো তার মানে লাখ লোক দেখছে, লাখের থেকেও বেশি আমি বলছি, 2 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ, 10 লাখ লোক কি তার যদি এক একটা, ধরুন আমি 4টে নাম করি, 4জন মহারাজজি, সদ্গুরুজি আছেন এখানে, সন্দীপ মহেশ্বরী আছেন এখানে, আরও প্রেমানন্দজি রয়েছেন, বহু মহারাজজি রয়েছেন যাদের আমরা দেখি। তো আমি এখানে মাত্র যদি 10 জন ধরি, আর 10 জনের জায়গায় যদি 10 লক্ষ লোক দেখছে, তো তাহলে তো শুধরে যাবার কথা। তাহলে তো এই হিংসা আস্তে আস্তে, হিংসা প্রবৃত্তিগুলো বা ষষ্ঠ রিপু যে আমাদের রয়েছে, সেই রিপু তো আস্তে আস্তে দেখা যাবে যে অনেক কম হয়ে এসছে, এবং তারা শুনছে, তারা বুঝছে, এবং তাদের যে প্রজন্মটা এগিয়ে যাচ্ছে, সেই প্রজন্মটা একটা সুন্দর আইডিওলজি নিয়ে চলছে, সুন্দর সুন্দর একটা মানসিকতা নিয়ে, একটা চেতনা নিয়ে তারা বড় হচ্ছে, তাদের চেতনা জাগ্রত হতে, সেটা আমরা দেখছি না কেন? তার মানে ওইখানে যারা যাচ্ছে তারা ঘাড় নাড়ছে, তারা সেই শব্দগুলোকে কপি করছে। মহারাজরা যে শব্দ বলছেন, যে শব্দে বলছেন, সেই শব্দগুলোকে কপি করছে। এই চেতনা হোক বা যাই হোক, কর্তা, একজন বলেন যে কর্তা, আমি কর্তা নই, কর্তা ভাব ছেড়ে দিতে হবে। ও শুনছে, বুঝছে, কিন্তু কর্তা কে, তাকে যদি একটা জায়গা, আমার মনে হয় সেটা বসিয়ে বলা, ও কর্তাটা শুনেছে, কর্তা বলছে, ওর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে কর্তা মানে কি সেটাই বোঝেনি হয়তো, বা কর্তাটা বুঝলেও কর্তার কি কাজ বা কর্তা কেন, সেই জায়গাটা হয়তো পৌঁছায়নি। কারণ তারপরেই যে কোয়েশ্চেনটা করছে, সেই কোয়েশ্চেনটার কোনো মানেই হয় না। কারণ আমি যদি বুঝে যাই একটা জিনিস, তাহলে আর আমার এমন কোনো কোয়েশ্চেন আসবে না যে কোয়েশ্চেন, মানে ধরুন একটা, আমি যদি এখানে আবার এক্সাম্পল দিই, ধরুন একটা চ্যাপ্টার আমি মুখস্থ করছি, শিলা কাকে বলে। তা শিলা কাকে বলে এটা একটা চ্যাপ্টারে আছে, জিওগ্রাফিক্যাল। তো আমি ওই চ্যাপ্টারটা মুখস্থ করে নিলাম, শিলা কাকে বলে, আমার মুখস্থ হয়ে গেল। তাহলে কি আবার সেই নিয়ে আমি কোথাও কোয়েশ্চেন করব? নিশ্চয়ই করব না, আমার তো মুখস্থ হয়ে গেছে, আমি তো বুঝে পড়ে নিয়েছি যে শিলা কাকে বলে। তাহলে আমার আর কোয়েশ্চেনটা থাকবে না। তাহলে যদি আমি বুঝেই যাই যে কর্তা কে, আর কিভাবে কর্তাকে পরিচালনা করতে হয় বা হয় না, বা কিভাবে কর্তাকে সব কর্তা ভাব ছাড়তে হয়, তাহলে আমি সেই নিয়ে আর কোনো কোয়েশ্চেনই থাকবে না। আমার কোয়েশ্চেন করছি মানেই তো কর্তাকে সেটাই বুঝিনি। তো এই যে এই ধরনের, এবং যারা এই ধরনের অনেক ভিডিও করছেন, তারা তো জানানোর জন্য করছে, তারা ভালোর জন্য করছেন, যে অনেক মানুষ জানুক, অনেক মানুষের, কারণ শেষ হয়েছে কলি, মানুষ খাচ্ছে এখন, লিটারেলি খাচ্ছে না হয়তো যে মানুষ কামড়ে খাচ্ছে ওরকম না, কিন্তু অন্য রিপুর দিক থেকে দেখতে গেলে মানুষ খেতে শুরু করে দিয়েছে অনেক দিন থেকেই। তার জন্যই তো আজকে জগতের এই অবস্থা। তো সেই জায়গাটা আমাদের দেখতে হবে, পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ করতে হবে, পঞ্চ ইন্দ্রিয়কে সবসময় কাজে লাগিয়ে চলতে হবে, যে আমার পঞ্চ ইন্দ্রিয় কি বলছে, এবং ভীষণভাবে সতর্ক থাকতে হবে এই পঞ্চ ইন্দ্রিয়ের দিকে তাকিয়ে, যে আমার পঞ্চ ইন্দ্রিয় কি বলছে, আমি কি বলছি, আমার জীব কি বলছে, আমার কান কি শুনছে, আমার চোখ কি দেখছে, এইগুলো নিয়ে আমাকে প্রশ্ন করতে হবে। আমার ত্বক কি মেহসুস করছে, কি ফিল করছে আর কি, সেইগুলো আমাদের দেখতে হবে। দেখতে মিন্স, আমি আবার বলছি, দেখতে মিন্স বোধের দিক থেকে দেখতে হবে, বোধ দিয়ে দেখতে হবে সেইগুলোকে, এবং তখনই আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। এত যে মানুষ বলতে বেরিয়েছেন, মহারাজরা বেরিয়েছেন, অনেকে বলতে বেরিয়েছে, আজকে অভয় সিং মহাকুম থেকে উঠে এসছেন, তিনি বলছেন, বিভিন্নভাবে বলছেন, এবং খুব সরলভাবে বলছেন তিনি। এবং তিনি যেহেতু আইআইটি থেকে পাশ করেছেন, এবং ইঞ্জিনিয়ারিং পাশ করে, এবং সেই যে একটা সায়েন্সের সঙ্গে আধ্যাত্মের কি যোগ, এবং সায়েন্স আর আধ্যাত্ম যে আলাদা নয়, সেইটা উনি বোঝাতে শুরু করেছেন ভীষণভাবে ক্যালকুলেশন করে। আমরা যেহেতু ওই লাইনে পড়াশোনা করিনি, অত আইআইটি পড়িনি, তাই আমরা ওইভাবে অঙ্ক দিয়ে বোঝাতে পারবো না। আমি যেটা বুঝেছি, আমি কি করে বুঝেছি না, আমি জীবনে ধাক্কা খেতে খেতে বুঝেছি। জীবনে ধাক্কা খেয়েছি, কে ধাক্কা দিল সেটা বুঝেছি, কোথায় ধাক্কাটা খেলাম সেটা বুঝেছি, কেন ধাক্কা খেলাম সেটা বুঝেছি। এই যে আমার জানতে চাওয়া থেকে, আমার কোয়েশ্চেন থেকে আমার উত্তর আমি পেয়েছি, এবং সেই থেকেই আমার চেতনা আস্তে 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 জাগছে। আমি কখনো এটা হয় না যে চেতনা জেগে গেছে, সব হয়ে গেছে, আমি সব জেনে গেছি, একদম পৌঁছে গেছি, মোক্ষ লাভ করে গেছি, এটা হয় না। যত যাবা, আজকে যেটা মনে হচ্ছে সত্যি, কালকেই মনে হচ্ছে আরে এইটা
তো ঠিক নয়, এটার তো এইভাবে মানে দেখার ওই যে দেখার দৃষ্টিটা তখন ঘুরছে যে এটা তো এইভাবে যদি আমি দেখি তাহলে তো কাল যেটা আমি দেখেছিলাম সেটা ভুল ছিল, আজ যেটা দেখছি সেটা ঠিক, আবার আজ যেটা দেখছি সেটা হয়তো কাল আবার অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে দেখবো কালকেরটা ঠিক আজকেরটা ঠিক না। তো এই যে দেখার পদ্ধতিটা শুরু করে দিতে হবে মানুষকে। আর মানুষকে সবসময় এই যে এত লোক যে বিক্ষিপ্ত হয়ে আছে, একটা বিক্ষিপ্ত সময় চলছে, যুদ্ধ লেগে গেছে, ঘরে ঘরে একটা আজকাল মানে উচ্ছৃঙ্খলতা বেশি হয়ে গেছে। আর বিশেষ করে এখানে বলবো মহিলা, নারী যদি ঠিক না হয়, নারী যদি জাগ্রত না হয়, তাহলে কোনো পুরুষ জাগ্রত হতে পারে না। কারণ নারীর গর্ভেই একটা পুরুষ জন্ম নেয়, নারীর হাত ধরেই সেই পুরুষটা তার পৌরুষত্ব নিয়ে, তার চেতনা নিয়ে, তার পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ করে সতর্ক কিভাবে করতে হয়, কিভাবে ট্রুথের দিকে যেতে হয়, সেটা সেই নারী থেকেই শিখবে। সেটা আশেপাশের জগৎ থেকে তো পরে শিখবে, কিন্তু প্রথম যে নারী, যে মা, তাকে শেখাতে হবে। এখানে দেখা যাচ্ছে মারাই তো ঠিক নয়, মারাই একদম স্থূল চিন্তা ভাবনা নিয়ে বুড়ি হয়ে গেল। তারা রবীন্দ্রনাথ কেন প্রেম করেছে সেটা ঠিক না ভুল, সেই মানে একটা অন্যরকম। তারপরে কে কি গয়না, তুমি সোনা করলে কিনা, তুমি বাড়ি কিনলে কিনা, তুমি আমি এই বাড়ি কিনলাম, আমার 4টে বাড়ি, আমার 7টা বাড়ি, আমার 3টে গাড়ি, এই যে স্থূল একদম সে বিষ্ঠার মধ্যে পড়ে আছে। কারা পড়ে আছে না, আমাদের জগতের নারীরাই বিষ্ঠার মধ্যে পড়ে আছে। যতদিন নাই নারী বিষ্ঠার থেকে উঠতে পারবে ততদিন কোনো একটা সম্পূর্ণভাবে একটা পুরুষ জন্মাবে না। যে পুরুষই আজকে সেই ট্রুথের রাস্তায় পৌঁছেছেন, তাদের পিছনে দেখুন, হয় সেই নারীর ধাক্কা আছে, সেই ধাক্কা থেকে তারা পৌঁছেছে, বা সেই নারীর কোথাও একটা, সেই নারীরও সাথ দেওয়া আছে, ভালোবাসা আছে, সেই জায়গা থেকে তিনি হয়তো তাকে ওই পথটা দেখিয়েছেন, তার মা বা তার জীবনের কোনো নারী, সেই জন্য সেই পুরুষও ওই জায়গায় পৌঁছে গেছেন। তো নারীদের জাগ্রত হতে হবে, মহিলাকে নারী হতে হবে, মহিলা হয়ে থাকলে চলবে না। মহিলা মানে খুব একটা ওই যে বললাম বিষ্ঠার মধ্যে থাকা। নারী কাকে বলে সেটা আগে জানতে হবে। নারী মানে আমি বাইরে গেলাম, রোজগার করলাম, নারী হয়ে গেলাম, যেটা আজকাল চলছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, তো করো না। বাড়ি তৈরি হচ্ছে, ভাড়ারে কেন উঠছো না? তোমরা ম্যাথরের কাজ কেন নিচ্ছ না? ম্যাথরের কাজে ম্যাক্সিমাম পুরুষ কেন দেখা যায়? ওখানে মহিলারা নেই কেন? নারী নেই কেন কোনো? তোমার যখন ঘরের ল্যাট্রিনটা পরিষ্কার করতে হচ্ছে, তখন হয়তো তুমি বাইরের লোক ডাকছো। কাকে ডাকছো? পুরুষকে ডাকছো। এতই যদি তুমি পুরুষের সমকক্ষ, তুমি পুরুষের মতো চলতে চাও, পুরুষের মতো, তোমার শরীরের গঠন তো পুরুষের মতো না। একটা নারী কখনো একটা পুরুষের মতো চলতে পারে না। এই নিয়ে আসছি আমি পরের ভিডিও। একটা নারী কখনোই একটা পুরুষের সমকক্ষ হতে পারে না। পুরুষ, নারী, তবেই প্রজন্ম এগিয়ে যাচ্ছে, তবেই সৃষ্টির সৌন্দর্য প্রকাশ পেয়েছে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।